আসসালামু আলাইকুম। ইউ সফটওয়্যার ইনস্টিটিউট পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আমরা জেনারেট পেজ থিমটা ব্যবহার করে আমাদের ওয়েবসাইটটা আমাদের নিজের মনের মতো করে ডিজাইন করব। তো সেক্ষেত্রে ১ম এই আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করছি, তো সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেজের অ্যাডমিন প্যানেলে লগইন করে নিব। ওয়ার্ডপ্রেস অ্যাডমিন প্যানেলে লগইন করে নেওয়ার পরে যেহেতু আমরা জেনারেট পেজটা নিয়ে কাজ করব, তো সেক্ষেত্রে আমরা একটু চেক করে নিব যে আমাদের এখানে জেনারেট পেজ থিমটা আছে কিনা। তো সেই কারণে আমরা বাম পাশে যে মেনুগুলো রয়েছে, মেনু থেকে অ্যাপিয়ারেন্স থেকে থিম থেকে ক্লিক করে এখান থেকে দেখব যে আমাদের জেনারেট পেজটা এখানে অ্যাক্টিভ করা আছে কিনা ১ নম্বর। ২ নম্বরে আমরা একটা পার্ট দেখব, সেটা হচ্ছে এখানে জেনারেট পেজ অর্থাৎ প্লাগইনের মধ্যে একটা প্লাগইন ইনস্টল করতে হয় জেনারেটের প্রিমিয়াম থিম ব্যবহার করতে হলে। প্রিমিয়াম ব্যবহার করতে হলে এটা হচ্ছে জিপি প্রিমিয়াম। তো বর্তমানে জিপি প্রিমিয়ামের একটা আপডেট আছে, যেমন হচ্ছে যে 2.3 এখানে 2.2 আছে, অর্থাৎ এই ভার্সনটা চলবে না। তো সেই ক্ষেত্রে আমাদের এটাকে আমরা ডিঅ্যাক্টিভ করে দেব। ভার্সন ঠিক থাকতে হয়, ভার্সন ঠিক না থাকলে কাজ করবে না। আচ্ছা, তো এটা 2.2 ভার্সন, এটা কাজ হবে না, তো আমি এটা ডিলিট করে দিলাম। আমি নতুন করে 2.3 যেটা আছে ওইটা আমি এখানে আপলোড করে দিব। আচ্ছা, 2.3 টা আপলোড করে দিলাম, দিয়ে ইনস্টল করে দিলাম। আচ্ছা, যদি আপনাদের কাছে এটা না থাকে তো আমাদের ইউএস অনলাইন ক্লাস থেকে স্কাইপিতে নক করলে আপনারা পেজ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আপনারা ডাউনলোড করে ওটাকে রিপ্লেস করে নিবেন। কারণ আগে ছিল 2.2, এখন রিসেন্টলি ওরা আপডেট নিয়ে আসছে 2.3। আচ্ছা, এটা দেওয়ার পরে এটা আমরা অ্যাক্টিভ করে দিব। তো এটা অ্যাক্টিভ করে দিলে এখন পেইড যে প্লাগইন থিমটা অর্থাৎ জেনারেট পেজের পেইড ভার্সনটা আমরা ব্যবহার করতে পারবো। তার একবার চেক করে নিব আমরা। কিভাবে চেক করব? এখান থেকে আমরা প্লাগইনে বা হচ্ছে আপনার থিম থেকে এই যে অ্যাপিয়ারেন্স থেকে যে জেনারেট পেজ রয়েছে নিচে, এই যে জেনারেট পেজ নামে একটা বাটনই রয়েছে আলাদা। এখানে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পারবো আরকি। এই যে এখানে দেখতে পাচ্ছি কোড অলরেডি দেওয়া আছে, রিসিভিং প্রিমিয়াম আপডেট। ফলোড প্রিমিয়াম কি এখানে দেওয়া আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে ১ম এই আমাদের যেটা থাকে আরকি যে এখানে ব্যাকগ্রাউন্ড, ব্লক, কপিরাইট। আচ্ছা, তো আমাদের থিমের ব্যাপারটা ওকে। তো থিম ই আ সাইন আ এখানে থিম অ্যাক্টিভ করা আছে এবং জিপি প্রিমিয়াম যেই প্লাগইনটা এটাও ইনস্টল করা আছে। এটা ওকে এবং প্রিমিয়াম এখানে কিটা দেওয়া আছে। তার মানে এখন এটা দিয়ে আমি প্রিমিয়াম ভার্সনে কাজ করতে পারবো। ওকে। এখন আসি আমরা এটার মাধ্যমে ডিজাইনের বিষয়গুলো। ডিজাইন করতে গেলে ১ম এই দেখবেন এখানে মডিউলের অনেকগুলো মডিউল আছে। তো এবং এখানে কাস্টমাইজেশন আছে। তো এখানে ১ম এ মডিউলগুলো আপনি অ্যাক্টিভ করে নিবেন। অনেক ক্ষেত্রে এখানে এরকম ডিঅ্যাক্টিভ থাকবে কিন্তু, হ্যাঁ? এই যে এরকম ডিঅ্যাক্টিভ থাকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি সবগুলো এখানে যতগুলো ডিঅ্যাক্টিভ থাকবে সবগুলো আপনি অ্যাক্টিভ করে নিবেন। সবগুলো অ্যাক্টিভ করে নিবেন। কোন ডিঅ্যাক্টিভ যেন না থাকে, হ্যাঁ? আচ্ছা, সবগুলো অ্যাক্টিভ করে নেওয়ার পরে এখানেও আমাদের অনেকগুলো কাজ আছে। তো আমরা এই কাজগুলো একটু পরে করি। আচ্ছা, যেমন এখান থেকে হচ্ছে আমরা ১ম এই ডাউনলোড এখানে আছে এলিমেন্ট। এলিমেন্টের মধ্যে হচ্ছে আমাদের এলিমেন্ট লাগতে পারে। তো সেক্ষেত্রে এখানে আমরা সাইট লাইব্রেরিতে চলে যাব। সাইট লাইব্রেরি, এই যে এই সাইট লাইব্রেরির মধ্যে এসে মূলত আমাদের এই ডিজাইন যদি আমরা করতে চাই, তাহলে আমাদের ১ম কাজ হচ্ছে এই সাইট লাইব্রেরিতে এসে এখান থেকে একটা মডিউল পছন্দ করা। মানে একটা ডিজাইন পছন্দ করা। যেমন এই ওয়ার্ডপ্রেস থিমের মধ্যে এরকম অনেকগুলো সুন্দর ডিজাইন আছে। তো সুন্দর ডিজাইনের মধ্যে আপনার যে ডিজাইনটা পছন্দ লাগে, ভালো লাগে, পছন্দ হচ্ছে, আপনার জন্য আপনি সেই থিমটা সিলেক্ট করবেন। ঠিক আছে? দেখেন অনেক থিম এখানে আছে, হ্যাঁ? একটার মধ্যে অনেক থিম। তো সেক্ষেত্রে আমি একটা ব্লগিং যেহেতু আমরা করছি, তো ব্লগিং এর জন্য ধরেন এই ধরনের থিম গুলো বা এরকম ইজি থিম গুলো একটু ভালো হয়, এরকম ইজি থিম। আচ্ছা। তো সেক্ষেত্রে আমরা এই ২ টার মধ্যে যেকোনো একটা নিতে পারি। তো আমি এখান থেকে ধরেন ১ম টাই নিলাম বা ১ম টাই নিলাম, এটা নিই। স্ক্রাইবটা নিই। ওকে, তো আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে আমি এই থিমের মতো করে আমি ডিজাইনটা মূলত করব আরকি, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে ১ম এই এটা ডেস্কটপে এরকম দেখাবে। তারপর মোবাইলের মধ্যে এরকম দেখাবে এবং ছোট মোবাইলের মধ্যে এভাবে দেখাবে। আচ্ছা। ওকে, এটা হচ্ছে একদম আপনার অপ্টিমাইজ থিম আরকি। একদম এসইও ফ্রেন্ডলি। সব ধরনের ডিভাইসই ইউজেবল। আচ্ছা, তো সেক্ষেত্রে এখানে গেট স্টার্টেড বাটনে ক্লিক করব। গেট স্টার্টেড বাটনে ক্লিক করার পরে এইখান থেকে হচ্ছে যে বলছে যে এইটা প্লাগইন লাগবে। এটা অটোমেটিক ভাবে ইনস্টল করে নিবে। আর এখানে রয়েছে ইম্পোর্ট। ইম্পোর্টের ক্ষেত্রে আপনারা এখান থেকে ইম্পোর্ট থিম অপশন
আর ইম্পোর্ট ডেমো কন্টেন্ট, থিম মানে জাস্ট থিমের অপশন গুলো অ্যাক্টিভ হবে। আর যদি ডেমো কন্টেন্ট দেন তাহলে এই যেখানে যে কন্টেন্ট গুলো আছে এই কন্টেন্ট সহকারে আপনার ইম্পোর্ট হবে। তো আমরা কন্টেন্ট কোনোভাবেই নিব না, কন্টেন্ট আমাদের দরকার নাই, ঠিক আছে? আমাদের তো কন্টেন্ট আছেই নিজেদের, আমরা তো নিজেরাই কন্টেন্ট দিব, এই কন্টেন্ট গুলো দিলে কপিরাইট হবে। তো সেই ক্ষেত্রে আমরা এইসব কন্টেন্ট নিব না, কন্টেন্টটাকে আমরা এখান থেকে ডিঅ্যাক্টিভ করে দিব, হ্যাঁ, এই যে অফ করে দিব। শুধু আমরা থিম অপশনটাকে নিব। তারপর তাদেরকে বলবো হ্যাঁ আমি বুঝি এই বিষয়গুলো, সমস্যা নেই, আই আন্ডারস্ট্যান্ড। দেন হচ্ছে বিং ইম্পোর্ট। তো এখান থেকে আমি এখন এই থিম অপশনটা ইম্পোর্ট করে নিলাম আর কি। তো এখন দেখা যাচ্ছে ভিউ সাইড, আমার আগের ওয়েবসাইটে যেমন ভিউ ছিল এটা পরিবর্তন হয়ে এই থিমের অপশনের মতো করে ভিউটা হয়ে যাবে, কিন্তু পুরোপুরি আসবে না, পুরোপুরিটা নিজের মতো করে কাস্টমাইজ আমরা করবো আর কি। আচ্ছা, দেখতে পাচ্ছি এই যে একটা ফ্রেমওয়ার্ক চলে আসছে আর কি, একটা ফ্রেমওয়ার্ক এখানে চলে আসছে। তো এখন এই যে ফ্রেমওয়ার্কটা আসছে, তো এখন আমরা বাকি কাজগুলো করবো, এই আস্তে আস্তে আসতেছে। ওকে, একটা ফ্রেমওয়ার্ক এখানে চলে আসছে। তো এখন আমাদের কাজ হবে এটাকে আরো সুন্দর করে নিজের মনের মতো করে ডিজাইন করা, ডেভেলপ করা। আচ্ছা, তো আমরা বাকিগুলো দেখি। তাহলে প্রথম কাজ হচ্ছে এভাবে একটা থিম অপশন আপনি ইম্পোর্ট করে নিবেন। আশা করি বুঝতে পারছেন। ওকে, এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি আবার কাস্টমাইজেশনে। কাস্টমাইজেশনে চলে যাচ্ছি, যে অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজেশনে। কাস্টমাইজেশন ডাইরেক্ট ক্লিক করলাম। ক্লিক করার পর এক এক করে আমি কাস্টমাইজ করব। তো প্রথমেই প্রত্যেকটা অপশন এখানে চলে আসে, প্রত্যেকটা অপশন ধরে ধরে কাস্টমাইজ করতে থাকি। প্রথমে আছে সাইট আইডেন্টিটি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর সাইট নেম, তো সেক্ষেত্রে আমি বলছিলাম যে আমরা ওয়েবসাইট অন পেজ এসইওর ক্ষেত্রে যে এই টাইটেলটা ব্যবহার করব সেটা টাইটেল, সেক্ষেত্রে আমরা চ্যাট জিপিটির মাধ্যমে একটা টাইটেল দিতে পারি চ্যাট জিপিটি ব্যবহার করে। ওকে, তো আমি চ্যাট জিপিটি ব্যবহার করে টাইটেল লিখে নিই। আচ্ছা, ওকে বললাম যে রাইট 10 টাইটেল অ্যাবাউট, ওয়েবসাইটের নামটা আমরা দিয়ে দিব ওয়েবসাইটের নামটা দিয়ে দিলাম, আর সাথে কিওয়ার্ড দিয়ে দিলাম। কিওয়ার্ড হচ্ছে বিউটি স্কিন কেয়ার, এই দুটো দিয়ে দিলাম। তো দেখি সে আমাদেরকে টাইটেলটা লিখে দিক। এই অনেকগুলো টাইটেল লিখে দিল, এখানে 10টা টাইটেল আমি বলেছি তো সে লিখে দিল। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো, তো যেটা ভালো লাগবে তো সেইটা হচ্ছে আপনি সুন্দর করে কপি করে সেই টাইটেলটা আপনি দিয়ে দিবেন। আচ্ছা, টাইটেলটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে ট্যাগ লাইন, তো সেই ক্ষেত্রে সেম ক্ষেত্রে আমরা ট্যাগ লাইনটাও এখানে দিয়ে দিই, লিখে নিই। এখান থেকে আমরা জাস্ট ওদেরকে বলবো, ওরা আমাদেরকে ট্যাগ লাইন লিখে দিবে। ট্যাগ লাইন, শুধু জাস্ট নাম আর কিওয়ার্ডটা চেঞ্জ করে দিলাম। তো আমাদেরকে ট্যাগ লাইন লিখে দিব ওর মতো করে। আচ্ছা, ওকে, তো আপনার এখান থেকে যেটা ভালো লাগবে সেইটা হচ্ছে আপনি সুন্দর করে এখান থেকে নিয়ে নেন, ছোট্ট করে নিবেন। ধরেন আমি এইটুকু নিলাম, ট্যাগ লাইনটা জাস্ট আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, তো আপনি এটা শো করাবেন কিনা হাইড করে দিলাম, আবার দেখাতে চাচ্ছি না নামটা, যে হাইড করতে চান তাহলে অফ করে দিলে এখানে নামটা দেখা যাবে না। আর যদি আমি এটা অন অফ না করি, এই যে তাহলে টাইটেলটা এখানে দেখা যাবে আর কি, নাম দেখা যাবে। তো সেক্ষেত্রে আপনি যদি মনে করেন নাম দেখাবেন তো সেটা দেখাতে পারেন, আর যদি না চান দেখাবেন না, কোনো সমস্যা নেই। মানে এখন সময় ওয়েবসাইটের নামটা ছোট করে যদি দেখাতে চাই সেক্ষেত্রে নামটা ছোট করে দিলে মানে বেশি ভালো হবে। যেমন ধরেন শুধু এই ওয়েবসাইটের নামটুকু এখানে দিলাম, সেক্ষেত্রে ওয়েবসাইটের নামটা শো করলো আর নিচ দিয়ে এরকম ভাবে আপনার ট্যাগ লাইনটা শো করলো, তাহলেও খারাপ লাগে না দেখতে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এরকম রাখলাম। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা
এখানে রয়েছে লোগো। অবশ্যই ওয়েবসাইটের জন্য একটা লোগো বানাতে হবে। তো সেক্ষেত্রে আপনারা লোগো বানায় নিবেন আরকি। একটা ক্যানভা দিয়ে একটা লোগো বানাবেন। আমি গুগল থেকে সার্চ করে আপাতত নিচ্ছি। তো সেক্ষেত্রে আ আপনারা গুগল থেকে সার্চ করে নিবেন না। আপনারা অবশ্যই নিজেরা বানাবেন। আচ্ছা। তো আমি একটা লোগো আপাতত ডাউনলোড করে নিলাম। তারপরে ক্যানভা দিয়ে আপনারা সুন্দর করে একদম ইউনিক একটা লোগো বানায় নিবেন। সেটা আমি এখানে আপলোড করে দিলাম। আচ্ছা, এটা কি লোগো নাকি? আচ্ছা, মনে হয় না। ওকে। তো এখান থেকে একটা লোগো জাস্ট যেটা ডাউনলোড করলাম ওইটা এখানে আমরা আপলোড করে দিই। ওকে। আপলোড করে দিলাম। তো সেক্ষেত্রে এখানে আমাদের অল্টার টেক্সট ওয়েবসাইটের নাম দিয়ে লোগো, এটা তো অবশ্যই জানেন। ওয়েবসাইটের নাম দিয়ে লোগো লিখে দিতে হবে। লোগো। ওকে। দেন সিলেক্ট। আচ্ছা, ওয়েবসাইটের নামটা এই স্টাইলে যাচ্ছে। আচ্ছা, এভাবে লোগো দিতে পারি। আচ্ছা, সেক্ষেত্রে আমরা নামটা হাইড করে দিই। আর লোগোটা শুধুমাত্র দেখা যাক। এই শুধু লোগোটা শো করুক। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে বলছে যে রেটিনা লোগো। ওকে। আচ্ছা, সেক্ষেত্রে আমাদের পুরো লোগোটা আমরা দিতে পারি। তো যেকোনো একটা দিবেন আরকি, হ্যাঁ? রেটিনা বা লোগো যেকোনো আমরা একটা দিলাম, ২ টা দরকার নাই। এটা রিমুভ করে দিলাম, ১ম টা আমরা রাখি। বা ধরেন ১ম টা রিমুভ করে দিলাম, পরেরটা আমরা দিলাম। লোগো, চুজ ফাইল। কোথায় গেল? আচ্ছা, এটা ছোট, ছোট সাইজ করে নিলে ছোট সুন্দর মতো দেখা যেত আরকি। আচ্ছা, ওকে ফাইন। এরপরে হচ্ছে আমরা এখানে সাইড আইকন, সাইড আইকনে ক্লিক করব। সুন্দর করে সাইড আইকনটা দিয়ে দিব। সাইড আইকনটা হচ্ছে কি যে ধরেন এই যে উপরে যে যেমন এখানে ডাব্লু দেওয়া রয়েছে এখন, অর্থাৎ এটা হচ্ছে যে আপনার লোগোটা, এটা হচ্ছে আপনার ওয়ার্ড পেজের লোগোটা। এখন এই লোগোটা চেঞ্জ হয়ে যে প্রোফাইলের মধ্যে ব্রাউজারের মধ্যে এটা চেঞ্জ হয়ে ওটা হয়ে যাবে আরকি। হ্যাঁ, এটা পাবলিশ দিয়ে দিলাম। পাবলিশ দিলে এটা এখন চেঞ্জ হয়ে যাবে। এটা এখন চেঞ্জ হয়ে এটাতে এই যে এটা বসে যাবে। ঠিক আছে? ওকে। আচ্ছা। এরপর এখানে রয়েছে হচ্ছে যে তাহলে এভাবে আমরা ১ম এ এই কাজটা শেষ করব। লোগোটা সাইজটা ছোট করে নিব। ধরেন ১০০x১০০ এরকম। অথবা ছোট করে নিলে দেখবেন যে ছোট আসবে। এটা বড় তো এজন্য বড় দেখা যাচ্ছে আরকি। আচ্ছা, আমি একটু ছোট করে নেই। এটা এখন যা আছে এটা একটু অর্ধেক করে নিই। এটাতে এখন হচ্ছে যে আপনার একটু ভিডিও আছে। আচ্ছা, তো তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এটা লোগো সাইজ ছোট সাইজ করে নিলাম। তো এখন হচ্ছে এই লোগোটা রিমুভ করে দিয়ে আমরা নতুন করে আমরা ওই লোগোটা বসাই দিব। আপলোড করে দিই আবারও। এটা সাইজটা ছোট করে নিয়েছি আগের চাইতে। আগের চাইতে ছোট করে নিয়েছি। ওকে। তো এভাবে ছোট করে আপনি দিতে পারেন, হ্যাঁ? আচ্ছা। এবার হচ্ছে এখানে দেওয়ার পরে তাহলে এইভাবে সুন্দর কাজটা করে নিবেন। দিয়ে সেভ দিয়ে দিলাম। ওকে। তো প্রাথমিকভাবে হচ্ছে কাজ সাইড আইডেন্টিটি। আমাদের প্রত্যেকটা জিনিসের কাজ যদি আমরা শিখতে পারি, তাহলে আমরা একটা ওয়েবসাইট খুব সহজে করে ফেলতে পারবো, হ্যাঁ? তো সেক্ষেত্রে এই হচ্ছে আমাদের লোগোটা কমপ্লিট করলাম। এখন আসেন লেআউট। তো লেআউটের মধ্যে ক্লিক করি। তো প্রথমেই আছে কন্টেইনার। তো কন্টেইনারে ক্লিক করে এটার হাইট ওয়াইড কত হবে? তো এখানে
স্পেসিফিক দেওয়া আছে, হাইট ওয়াইট, ওকে ফাইন, যা আছে তাই থাকুক। এখানে আছে কন্টেন্ট লেআউট সেপারেটর কন্টেইনার, হ্যাঁ এটা হচ্ছে যে প্রত্যেকটা সেপারেট, হ্যাঁ এই জন্য এই যে দেখবেন যে দাগ দাগ থাকবে, আর যদি এখান থেকে ওয়ান কন্টেইনার দাগগুলো থাকবে না, হ্যাঁ এই যে ওয়ান কন্টেইনার। তো সেক্ষেত্রে আপনার দিব হচ্ছে সেপারেট, হ্যাঁ সেপারেটটাই বেটার। আচ্ছা, এবার কন্টেইনার অ্যালাইনমেন্ট টেক্সট বক্স আকারে দিয়ে দিব, হ্যাঁ বক্স 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 থাকবে, বক্স আকারে থাকবে, বক্স দিয়ে দিব। আচ্ছা, কন্টেন্ট প্যাডিং অর্থাৎ কন্টেন্টের মধ্যে প্যাডিংটা কতটুকু হবে, কতটুকু কমে যাবে আর কি। তো এখানে হচ্ছে যে আহ, এভাবে দেওয়া আছে অলরেডি, যেমন এটা কমাইলে এই যে কমতে থাকবে আর কি, আবার যদি বাড়াইলে বাড়তে থাকবে। আচ্ছা, এগুলো টপ, হাইট, ঠিক আছে, এরকম বিভিন্ন টাইপের, ওয়াইড, তারপর লেফট, এরকম বিভিন্ন টাইপের। আচ্ছা, তাহলে বক্স বক্স আকারে রাখবো, ঠিক আছে, বক্স আকারেই থাকুক। আচ্ছা, এরপরে হচ্ছে যে হেডার, উপরে যে হেডারটা আছে, হেডারটা এখানে কারেন্ট, এখানে বিভিন্ন রকম আছে দেখেন, এই যে ক্লাসিক আছে, এটা হচ্ছে ক্লাসিক মোড, চেঞ্জ দিলে এরকম ক্লাসিক মোড আসবে, এর নিচে এটা থাকবে, আর উপর দিয়ে শুধু লোগোটা আর লেখাটা আসছে আর কি। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা যদি এটা অ্যালাইনমেন্টটা সেন্টারে দিই, সেন্টারে চলে আসবে, এরকম ভাবে অনেকে ডিজাইন করে, লোগো আর টাইটেলটা উপরে দেখা গেল, আর নিচে মেনু বারটা থাকলো, তারপরে হচ্ছে এগুলো থাকলো আর কি, হ্যাঁ এরকম। আবার হেডার যদি কন্টেইনার ছোট করে দিই, ফুল দিয়ে দিই, হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন অনেকগুলো আছে, নেভিগেশন বিফোর, পূর্বে, আচ্ছা, তারপরে হচ্ছে যে আফটার, আচ্ছা, তারপরে হচ্ছে যে এরকম বিফোর, সেন্টার, এগুলো দিয়ে দিয়ে দেখতে পারেন, হ্যাঁ কেমন আসতেছে। তো কোন ফরম্যাটে আপনার পছন্দ আপনি সেই ফরম্যাটে রাখতে পারেন, ধরুন উপরে লোগোটা থাকলো, তারপর এটা থাকলো। তো ক্লাসিকটা আমার ভালো লাগে, ক্লাসিকটা আমি রাখলাম। আচ্ছা, ক্লাসিক রেখে এখানে হচ্ছে যে অ্যালাইনমেন্টটা সেন্টার দিয়ে দিলাম, বাস। অথবা লেফট থাকলেও খারাপ লাগে না, লেফট থাকলেও খারাপ লাগে না জিনিসটা দেখতে। এখানে ফাঁকা আছে, ফাঁকাগুলো পরে দিতে আমরা অন্য কাজ করব। আচ্ছা, তো মোবাইল হেডারের ক্ষেত্রে আমরা মোবাইলের ক্ষেত্রে হেডার রাখবো কিনা। আচ্ছা, আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা মোবাইলের ক্ষেত্রে এটা অন করে রাখতে পারি, মোবাইলের ক্ষেত্রে এমন থাকলো, আর মোবাইলের ক্ষেত্রে না আর কি, এই যে মোবাইলের মধ্যে কেমন থাকবে আর কি, হ্যাঁ এই যে থাকলো, যদি না দিতাম থাকতো না, মোবাইলের মধ্যে অন থাকবে, তো এটা জন্য দিয়ে দিব আর কি। আচ্ছা, ক্লাসিকটা দিলেই বেস্ট হবে আর কি। এখানে ব্যানার টাইপের মধ্যে হ্যাঁ লোগো আছে, সাইড টাইটেলও দেওয়া যেতে পারে এখানে, লোগোটাই বেস্ট। আর এখানে স্টিক মানে হচ্ছে যে স্টিক যদি অন করে দিই, তো সেক্ষেত্রে এটা সবসময় অন, মানে স্টিক থাকবে আর কি, ঠিক আছে, এটা সবসময় স্টিক থাকবে, এটা স্টিক থাকবে, তো আমাদের স্টিকটা দরকার নাই এখানে স্টিক। আচ্ছা, তো স্টিক স্টিক করে দিবেন আর কি। ওকে, দেন আমরা এটা সেভ দিয়ে দিলাম, তাহলে হেডারে ক্লাসিক দিলাম আর কি, হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে প্রাইমারি নেভিগেশন অর্থাৎ মেনু আর কি, হ্যাঁ এই মেনুটা, তো এখানে ফুল থাকবে না কন্টেইনার থাকবে, ফুল দিয়ে দিব আমরা। আচ্ছা, ইনার নেভিগেশন ফুল থাকবে না কন্টেইনার থাকবে, ফুল দিয়ে দিব। নেভিগেশন অ্যালাইনমেন্ট লেফট হবে নাকি সেন্টার হবে নাকি রাইট থেকে আসবে, হ্যাঁ এভাবে আর কি দিতে পারবো, তো আমরা লেফট দিলাম। আচ্ছা, বিলিও হেডার, হেডারের নিচে হবে না হেডারের উপরে হবে, হ্যাঁ ভিউ উপরে চলে গেল, এভাবে কোথায় রাখতে চাচ্ছেন, তো নেটার লেটটা যে ফ্ল্যাট আছে পাশাপাশি রাখা যাবে। আবার হচ্ছে যে আপনার তা এরকম ভাবে তো আমরা বিলিউটা রাখি, বিলিউ মানে নিচে আর কি, এটাই ভালো বিলো। আচ্ছা, এরপরে হচ্ছে যে নেভিগেশন ড্রপ ডাউন, এখানে ড্রপ ডাউন থাকবে কিনা, অর্থাৎ মাউসটা ধরলেই কি নিচে যদি আরো মেনু থাকে সেগুলো দেখা যাবে কিনা, হ্যাঁ এটা আর কি। অথবা ক্লিক করতে হবে কিনা, মাউস অ্যারো, অ্যারো দিলেই তো ভালো, ক্লিক অ্যারো। অথবা হচ্ছে যে হোভার, হোভার মানে মাউসটা ধরলেই আসবে, আর ক্লিক মানে ক্লিক করলে আসবে। ড্রপ ডাউন ডিরেকশন লেফট থেকে হবে না রাইট থেকে হবে, আসলে
রাইট থেকেই ভালো। আচ্ছা। এরপর হচ্ছে মেনু সাইজ কতটুকু দেখাবে এরকম আরকি ফন্ট। আচ্ছা, দরকার নেই এটুকু থাকলেই এনাফ। আচ্ছা, এরপরে হচ্ছে স্টিক নেভিগেশন। তো আমাদের তো এখানে আপাতত স্টিক নেভিগেশন অফ আছে। যদি আমরা অন করে দিতাম, তো সেক্ষেত্রে এখানে শো করতো। তো আমাদের স্টিকটা দরকার নেই। আচ্ছা, অফ ক্যানভাস প্যানেল। এটা ক্যানভাস প্যানেলটা অফ থাকবে ওভারলেতে। আচ্ছা, মোবাইলের ক্ষেত্রে আমাদের শো করবে। সাইড বার। সাইড বারের মধ্যে কি থাকবে? এখানে বলছে সাইড বার, নো সাইড বার। সাইড বার নেই। অবশ্যই আমরা সাইড বার একটা দিব। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে সাইড বার কনটেন্ট, কনটেন্ট সাইড বার। হ্যাঁ, কনটেন্ট সাইড বার। অর্থাৎ এখানে এইটার নিচে এক পাশ দিয়ে কনটেন্ট থাকবে, এক পাশ দিয়ে সাইড বার থাকবে। হ্যাঁ, এই আর কি সাইড বার লেআউট। ব্লক লেআউটেও আমরা এখানে কনটেন্ট সাইড বার, সাইড বার থাকবে অবশ্যই। সাইড পাশ দিয়ে সাইড বার থাকবে। এরকম একটা সাইড বার রাখতে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে এখানে আছে যে সিঙ্গেল পোস্ট সাইড বার। এখানেও আমরা কন্টেন্ট প্লাস সাইড বার দিব। এটার মানে হচ্ছে যে আপনার যখন এইখানে ক্লিক করে একটা পোস্ট দেখতে যাবেন, তখন এই পোস্ট দেখানোর পাশাপাশি এই পাশে আপনার সাইড বারটা দেখা যাবে। ঠিক আছে? পোস্ট বানানো দেওয়ার সাইড পাশে সাইড বারটা দেখা যাবে। এটা তো খারাপ না, ভালো লাগবে আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে যে এখানে ওয়াইডিং লেফট, রাইট, লেফট রাখবেন, রাইটে রাখবেন, কতটুকু রাখবেন হাইট ওয়েট এগুলো আর কি। আচ্ছা, এরপরে আমরা চলে গেলাম ব্লগ। তো ব্লগের মধ্যে এখানে হচ্ছে যে এখানে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা অপশন আছে, যেটা আপনারা কয়েকজন আমাকে অলরেডি বলেছেন। যেমন ধরেন এখানে আর্কাইভ এবং সিঙ্গেল। তো আর্কাইভের ক্ষেত্রে প্রথমে এটা হচ্ছে এক্সেস থাকবে, অর্থাৎ এই যে এখান থেকে কিছু কথা লেখা দেখাচ্ছে না, এগুলো কত ওয়ার্ড থাকবে। ধরেন আমি দিলাম 25 বা 30, 55 তো অনেক বেশি হয়ে যায়, ছোট ছোট থাক, 30টা ওয়ার্ড এখানে লেখা দেখা যাবে। এখানে রিড মোড থাকবে। এখন রিড মোড না থেকে আপনি অন্য কিছু দিতে পারেন, মোর ডিটেলস বা ক্লিক হেয়ার। যদি ক্লিক হেয়ার দেই তাহলে এখানে ক্লিক হেয়ারটা শো করবে, ক্লিক হেয়ারে ক্লিক করলে চলে যাবে। আচ্ছা, ডিসপ্লে রিড এজ বাটন, এটা অন করে দিলে বাটন আকারে শো করবে। এই যে বাটন আকারে শো করবে। আচ্ছা, বাটন আকারে থাকলো। আমরা ডিসপ্লে পোস্ট ডেট, এই পোস্টটা কবে পোস্ট করা হয়েছে ডেট যেন না দেখা যায় এর জন্য আমরা এখান থেকে এই যে পোস্ট ডেটটা তুলে দিব। তারপরে অথর, কে পোস্ট করছে এটা যেন না দেখা যায়, এখান থেকে ডিসপ্লেটা উঠাই দিব। পোস্ট ক্যাটাগরি, পোস্টটা কোন ক্যাটাগরির এর জন্য না দেখা যায়, এই জন্য আমরা এখান থেকে ক্যাটাগরি রাখলে রাখতে পারি, ট্যাগ দেখার দরকার নেই। কমেন্ট কাউন্ট, কতগুলো কমেন্ট পড়েছে। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা কমেন্ট কতগুলো দরকার নাই। এগুলো আমরা এখান থেকে অন করে দিলে এখান থেকে চলে যাবে আর কি। আর ক্যাটাগরি দিলে এই ক্যাটাগরিগুলোতে কিন্তু ক্যাটাগরি আর দেখা যাবে না। হ্যাঁ, কোন ক্যাটাগরি পোস্ট করা হয়েছে। আচ্ছা, যদি রাখতে চাই তো রাখলে এখানে ক্যাটাগরিটা দেখা যাবে। এই যে ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে আপনি পোস্ট করছেন। আচ্ছা, তো এটা গেল হচ্ছে যে বিষয়, এবং এখানে লোকেশন বিলো টাইটেল, টাইটেলের নিচে দেখাবে না অ্যাবভ টাইটেল, টাইটেলটা কি উপরের দিকে থাকবে নিচের দিকে থাকবে। এই থাম্বনেল তারপর নিচে। আর আমি যদি এখান থেকে বিলো দিই, অর্থাৎ এটা উপরে চলে যাবে টাইটেলটা, নিচে থাম্বনেলটা শো করবে। তো সেক্ষেত্রে আমরা অ্যাবভটাই রাখি। প্রথমে থাম্বনেল ইমেজ, তারপর টাইটেল, তারপর ডেসক্রিপশন। আচ্ছা, অবশ্যই সেন্টার থাকবে ফুল। আচ্ছা, এরপরে দেখতে পাচ্ছি যে এখানে ডিসপ্লে পোস্ট ইন কলাম, কতগুলো কলাম হবে, 3টা কলাম দেখাচ্ছে। ধরেন আমি এখানে দিলাম 2টা কলাম, তাহলে কিন্তু 2টা কলাম দেখাবে। এই যে 2টা কলাম দেখাচ্ছে। হ্যাঁ, আবার 3টা দিলে তখন হচ্ছে যে আপনার 3টা হয়ে যাবে। আবার যদি ধরেন এরকম আর কি, তো সেক্ষেত্রে 2টা দিলেই ভালো লাগবে দেখতে। 2টা বা 3টা দিয়ে আপনি দেখতে পারেন যে কোনটা আপনার কাছে বেশি ভালো লাগছে। সেভ দিয়ে দিয়ে আপনি দেখবেন যে পাশে আপনি থাকবে টাইটেল, এবার থাকলো, এটা থাকলো। হ্যাঁ, এই যে এখানে 3টা করে থাকলে বেশি হয়ে যাবে, বেশি লাগছে কিনা, 2টা করে দিলে ভালো লাগছে কিনা। হ্যাঁ, দিতে পারবেন। আর যদি মনে করি যে আমরা সাইড বার রাখবো না, তার আগে থেকে সাইড বারটা উঠাই দিলে সাইড বার দেখা যাবে না, শুধু পোস্ট গুলো থাকবে, সেভাবেও আপনি রাখতে পারেন। তো সাইড বার পাশাপাশি রাখলে ভালো, খারাপ লাগে না দেখতে। আচ্ছা, তো সেক্ষেত্রে এভাবে আপনি জিনিসটা করতে পারেন। আচ্ছা, মেক ফার্স্ট পোস্ট ফিচার। ওকে, তো এটা উঠাই দিলাম। এখানে আমরা এখানে গ্রিড আকারে দিয়ে দিলাম।
গ্রিড আকারে শো করবে। আর এখানে ২ টা দিলে এখানে ২ টা শো করবে। আচ্ছা। ওকে। তো সেক্ষেত্রে হচ্ছে এভাবে আমরা ডিসপ্লে আর্কাইভটা সাজিয়ে নিতে পারি। সিঙ্গেল পোস্টের ক্ষেত্রে আপনি কিভাবে চাচ্ছেন? সিঙ্গেল যখন একটা পোস্ট মানুষ দেখতে যাবে, তখন সেখানে কি দেখাবেন? কে পোস্ট করলো, কয় তারিখে পোস্ট করলো এগুলো দেখাবেন কিনা? এগুলোও চাইলে এখান থেকে তুলে দিতে পারবেন। এগুলো অবশ্যই তুলে দিব। অথবা রাখতে পারেন। ক্যাটেগরি রাখতে পারেন। ট্যাগ তুলে দেন। পোস্ট ডিসপ্লে নেভিগেশনটা তুলে দেন। ফিচার ইমেজ তো থাকবেই। আচ্ছা। ডিসপ্লে ফিচার ইমেজ, ডিসপ্লে পেন্ডিং, অ্যারাউন্ড সাউন্ড, অ্যারাউন্ড ইমেজ, অ্যাবাভ টাইটেল হবে কিনা, সেন্টারে আসবে কিনা এগুলো আরকি, হ্যাঁ? আচ্ছা, এখান থেকে আপনি সিঙ্গেলে তো ক্লিক করেছি। আচ্ছা, পোস্টের ক্ষেত্রে কি থাকবে, হ্যাঁ? পেজের ক্ষেত্রে কেমন হবে এগুলো আরকি। আর্কাইভ পোস্টের ক্ষেত্রে এমন থাকুক, পেজের ক্ষেত্রেও এভাবে থাকুক। ঠিক আছে। এটা ব্লগ আরকি। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে মোটামুটি আমরা এটা সুন্দর মতোই আস্তে, আস্তে কিন্তু সাজায় ফেলতেছি। আস্তে, আস্তে দেখেন আমাদের কিন্তু রেডি হয়ে যাচ্ছে পুরো জিনিসগুলো। আচ্ছা। অথর রেখেছি যেন অথরটা দেখা যাচ্ছে। কমেন্ট করতে পারবে, কমেন্ট রেখেছি তাই। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা চলে যাবো হচ্ছে ফুটার। ফুটারে গিয়ে আমাদের এখানে যে ফুটারটা আছে সুন্দর করে সাজাবো। ফুটার এখানে নাই দেখতে পাচ্ছি। এখানে ফুটার দিয়ে ফুল কন্টেইনার এখানে ফুটার গিয়ে কতগুলো ফুটার রাখবেন? আমরা ৩ টা দিতে পারি বা ৪ টা দিতে পারি। তো আমি এখান থেকে ৩ টা দিলাম। ৩ টা অপশন শো করবে আরকি। তো ব্যাক টু টপ বাটন এখানে ক্লিক করে উপরে যাবে কিনা টপ বাটন দিব কিনা? হ্যাঁ, এটা অবশ্যই এনেবল করে দিব। যেন এখানে মানুষ ক্লিক করলেই উপরে চলে যায় যে বাটনটা আরকি। আচ্ছা, বাটনটা কত বড় হবে কি হবে এগুলো আরকি এখানে দেখা যাচ্ছে। আচ্ছা। তো এই হচ্ছে ফুটার। হ্যাঁ? ৩ টা অপশন এখান থেকে দিয়ে দিলাম। ৩ টা দিলাম বা ৪ টা দিলাম। ৪ টা দিতেও পারি, ৩ টাও দিতে পারি। ওকে। তো এভাবে ফুটার অপশনটা দিয়ে দিলাম। ওকে। তো আমাদের মোটামুটি লেআউট এর কাজটা ওকে। আচ্ছা। এরপরে আমরা পরবর্তী অপশন যাই কালার। তো এখন আমাদের টোটাল ওয়েবসাইটটাকে আমরা কিভাবে কালারাইজ করে সাজাতে পারি? এখানে দেখেন বিভিন্ন টাইপ হোয়াইট কালারের মধ্যেই আছে। তো আপনি আপনার মতো করে বডি হচ্ছে পুরো ব্যাকগ্রাউন্ড কালারটা কি হবে? তো সেক্ষেত্রে এখানে হোয়াইট আছে। আপনি যদি ব্লাক চান, ব্লাক দিতে পারেন। ঠিক আছে? এই যে ব্লাক দিতে পারেন। বা আপনি যে কালার চান সেই কালারেই দিতে পারেন। আচ্ছা, হোয়াইট রাখলাম। এখানে রয়েছে হচ্ছে যে টেক্সট কালার, লেখার কালার গুলো কি হবে? চেঞ্জ করে আপনি টেক্সট কালার আরকি, হ্যাঁ? তো সেক্ষেত্রে আপনি আপনার লোগোর সাথে মেলায় সুন্দর করে কালার গুলো দিবেন। যেকোনো কালার দিতে পারেন। আচ্ছা। এরপর হচ্ছে লিঙ্ক কালার, প্রত্যেকটা লিঙ্কের কি কালার হবে? তারপর হচ্ছে টপ বার কালার, হ্যাঁ? উপরে টপ বার যদি থাকতো তো কালার কি দিতেন? তারপরে ধরেন এখানে টেক্সট কালার, তারপরে এখানে হেডার, এই যে হেডারের কালার, হ্যাঁ? হেডারের ব্যাকগ্রাউন্ড এখানে হোয়াইট আছে। তাহলে আমি এখান থেকে এই হেডারটা আরকি আচ্ছা। আপনার প্রয়োজন মতো যেরকম কালার ভালো লাগবে সেরকম কালার আপনি দিতে পারেন। সুন্দর করে মিলাবেন। সময় নিয়ে কাজ করবেন। অনেক সময় নিয়ে কাজ করবেন। কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে রয়েছে হচ্ছে তাহলে হেডারটা গেল। হেডারের টেক্সট। এরপর আছে প্রাইমারি নেভিগেশন অর্থাৎ এই নেভিগেশনটা কেমন কালার হবে। তো প্রাইমারি নেভিগেশনের ব্যাকগ্রাউন্ড রয়েছে এরকম। তো আমরা সেক্ষেত্রে যদি কালারাইজ করতে চাই, হ্যাঁ? যেকোনো কালার দিতে পারি। ধরেন ব্লাক দিলাম। তারপরে হচ্ছে নেভিগেশন টেক্সট লেখার কালারটা কি হবে? ধরেন হোয়াইট দিলাম। ঠিক আছে? এরকম আরকি। তারপরে এটার হচ্ছে যে যখন মাউসটা ধরছি এখন অন্য একটা কালার হয়ে যাচ্ছে। তখন কি হবে? তখন ধরেন গ্রিন দিলাম। এইভাবে দিতে পারেন, হ্যাঁ? ওকে। এভাবে আপনি সাজায় নিতে পারেন। সাব মেনুর কালার কি হবে এরকম। তো এই কালার গুলো দেখে বুঝতে পারছেন যে প্রত্যেকটা জিনিস
আসলে আপনার হাতে, আপনার কন্ট্রোলে মানে এখানে এই কালারটা আছে। আপনি চাইলে কালারটা চেঞ্জ করে ব্লাক দিয়ে দেন। বা যেই কালার দিবেন সেই কালারই তো হবে এখানে, তাই না? কোনো সমস্যা নেই। তারপরে ধরেন হচ্ছে যে এখান থেকে সাইড বার কালার, ফুটার কালার, ফুটারে ধরেন আমরা ব্যাকগ্রাউন্ডে এখন হোয়াইট আছে এখন পর্যন্ত আমরা ব্লাক রাখলাম আরকি। ব্লাক ফুটারও দিলে এখন চলে আসবে নি। আচ্ছা, তারপরে হচ্ছে যে ফুটারের টেক্সট কালার, ফুটারের টেক্সট কালার গুলো যেহেতু ব্লাক দিছি তাহলে হোয়াইট দিলাম। ওকে। তো এরকম ভাবে আস্তে, আস্তে আপনি জিনিসগুলো আপনার মতো করে আপনার আয়ত্তে নিয়ে আসতে পারেন। ফুটার বারের কালারটা কি হবে? হ্যাঁ? এই যে ব্যাকগ্রাউন্ড ধরেন আমি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিলাম, হ্যাঁ? তারপর ধরেন এখানে টেক্সট কালারটা হোয়াইট দিয়ে দিলাম। যেভাবে যা দিব তাই আসবে। তো আশা করি বুঝতে পারছি। প্রত্যেকটা পয়েন্টের কালার আপনি এই কালার থেকে নিজের ইচ্ছা মতো চেঞ্জ করে দিতে পারবেন। কোনো সমস্যাই নেই। ওকে। পুরো জিনিসগুলো সুন্দর করে নিজের মন মতো করে সাজায় দিবেন। কোনো সমস্যা নেই। টেক্সট কালার। ওকে। সমস্ত কালার গুলো আপনার মতো করে আপনি চেঞ্জ করে দিবেন। ওকে। তো আস্তে, আস্তে কিন্তু একটা ফরম্যাটে আসতেছে আরকি। ওকে। তো এরপরে যে কালারের বিষয়টা গেল, টাইপোগ্রাফি অর্থাৎ লেখার ফন্ট গুলো আরকি। প্রত্যেকটা জায়গার লেখার ফন্ট। প্রাইমারিতে কোন ফন্ট ইউজ করবেন, এখানে কোন তবে সব জায়গায় মোটামুটি একই টাইপের ফন্টই ইউজ করবেন। যেমন ধরেন গুগল ডিসপ্লেতে দেওয়া আছে। আচ্ছা এটাই থাকলো। মানে এখান থেকে প্রত্যেকটা জিনিসের ফন্ট, লেখার সাইজ ছোট বড় করা, হ্যাঁ? সবচেয়ে ধরেন প্রাইমারি মেনু, এই মেনুগুলা ক্লিক করলাম। এখানে হচ্ছে যে ফন্ট দেওয়া আছে এইটা। ফন্ট যদি আমরা চেঞ্জ করে অন্যটা দেই, এখানে যদি আপার কেস সব আপার কেস দেওয়া আছে। ধরেন আপার কেস, লোয়ার কেস না দিয়ে আমরা নরমাল দিলাম। সবগুলো নরমাল হয়ে গেল আরকি, হ্যাঁ? আচ্ছা। তো যা বলছিলাম আরকি, তো এখানে হচ্ছে আপনারা ফন্ট চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ? লোয়ার কেস, আপার কেস থেকে ফন্টের বিষয়ে সমস্যা সাইজটা ছোট করা, হ্যাঁ? এই যে একটু বড় করে দিলাম ধরেন, একটু বড়, বড় হয়ে গেল। একটু ছোট করে দিলাম, ছোট হয়ে গেল। এরকম আরকি, হ্যাঁ? লাইন হাইট একটা থেকে একটা দূরত্ব কতটুকু হবে? একটু বাড়ায় দিলাম ধরেন। এই যে লাইন হাইট একটু বেড়ে গেল, হ্যাঁ? এরকম। এই কাজগুলো আপনি এখান থেকে সুন্দর মতো নিজের মতো করে নিতে পারবেন। এভাবে প্রত্যেকটা জিনিস। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে রয়েছে জেনারেল। জেনারেল থেকে হচ্ছে যে আপনার আমাদের আইকনটা ঠিক আছে। নেভার সিএসএস ওকে। স্মুথ স্ক্রলিং। স্ক্রলিং বলতে স্মুথলি হয় আরকি। ওকে। মেনুর মধ্যে যাই। আচ্ছা মেনুর মধ্যে খুবই ইম্পোর্টেন্ট একটা কাজ। এখানে মেনু তৈরি করতে হবে। আমাদের কিন্তু কোনো মেনু তৈরি করা নাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ১ম এ মেনু তৈরি করার জন্য এখান থেকে বের হয়ে যাব। এখান থেকে বের হয়ে আমরা আবার অ্যাপিয়ারেন্স এর মধ্যেই যাব। অ্যাপিয়ারেন্স এর মধ্যে গিয়ে এইখান থেকে হচ্ছে আমরা এই যে এখানে রয়েছে হচ্ছে আপনার মেনুস। আমরা যে ক্যাটেগরি গুলো ক্লিক এবং পেজ গুলো ক্রিয়েট করেছি তার উপর একটা মেনু তৈরি করতে হবে। মেনু তৈরি করার জন্য ১ম এ এখানে লিখব যে মেইন মেনু। মেইন মেনু লিখবো। মেইন মেনু লিখে ক্রিয়েট দিয়ে দিব। ক্রিয়েট দেওয়ার পর এখানে যে প্রাইমারি মেনু, হ্যাঁ? মেইন মেনুটা হবে প্রাইমারি মেনু। তো প্রাইমারি মেনু সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে এবার এখানে দেখেন এই যে পেজ আছে, পোস্ট আছে, কাস্টম লিঙ্ক, ক্যাটেগরি আছে তো পেজ। কোন পেজ রাখতে চাই। তো সেই ক্ষেত্রে হচ্ছে যদি আমরা কোনো পেজ এখানে রাখতে চাই, সেক্ষেত্রে এখান থেকে আমরা ক্লিক করে দিলে সেই পেজগুলো এখানে চলে আসবে আরকি। মানে ক্লিক করে দিলাম এই ৩ টা পেজ এখানে চলে আসলো। এখানে ক্যাটেগরি আছে। ক্যাটেগরির মধ্যে যদি আমরা যাই, আমরা যে ক্যাটেগরি গুলো তৈরি করেছি এখন পর্যন্ত, ধরেন আই, ফেস, বডি। ওকে, ক্লিক করে দিলাম। তো দেখেন ৩ টা ক্যাটেগরি এখানে চলে আসলো। এখন এখান থেকে হচ্ছে যে কোনটা উপরে থাকবে কোনটা নিচে তখন আমি ধরেন বডিটা ১ম এর দিকে এভাবে ধরে রাখা যায় আরকি। বডি ১ম এ থাকলো, তারপরে আই থাকলো, তারপরে ফেস থাকলো, হ্যাঁ?
এরপরে হচ্ছে যে কন্ট্রাকাস নিউজ এভাবে থাকতে পারে। আচ্ছা, এছাড়া আমরা পেজের মধ্যে থেকে এই যে হোমটা দিতে পারি। হোমটা সিলেক্ট করে দিলাম। হোমটা দিলে হোম অটোমেটিক সবার উপরে চলে আসবে। ওকে, এভাবে একটা মেনু আমরা তৈরি করে নিলাম এবং এটা প্রাইমারি মেনু দিয়ে সেভ দিয়ে দিলাম। তো দেখেন আগে আমার মেনুটা ছিল হচ্ছে কিরকম, কেমন ছিল, আগে ছিল ঠিক এরকম এলোমেলো ভাবে ইচ্ছা মতো তাদের ইচ্ছা মতো আসছে আর কি। তো সেক্ষেত্রে আমি যদি এখন রিলোড দিই, যেহেতু আমি এখান থেকে সেভ করে দিছি, তো এখন সুন্দর মতো আমি যেভাবে দিয়েছি এখন সেই মতো সেভাবে আসবে। আচ্ছা, আমরা যেভাবে দিয়েছি এখন সেইভাবে মেনুটা চলে আসবে। এই যে হোমটা দেখা যাচ্ছে না, একটু হাইড হয়ে আছে, এখানে বডি পেয়ে যাচ্ছেন একদম যেভাবে দিয়েছে ওভাবে চলে আসছে। তো প্রথমে আরেকটা মেনু তৈরি করবেন কমপক্ষে, এবং এখানে মেনুতে যে কোনো সময় নতুন পয়েন্ট অ্যাড করা যায়, নতুন পয়েন্ট রিমুভ করা যায়, কোনো সমস্যা নেই। যদি নতুন পয়েন্ট অ্যাড করতে চান, তাহলে আমি একটা অ্যাড করতে চাই স্টার্ট। স্টার্টে ক্লিক করলাম, অ্যাড নাওতে ক্লিক করলাম, এই যে এখানে স্টার্টটা চলে আসলো। তো এখানে আসার সাথে সাথে আমরা সেভ দিয়ে দিই। আর আমাদের এখান থেকে যদি আমরা এটা রিলোড দিই, তাহলে আমরা দেখবো যে এখানে স্টারটা চলে আসছে। এরকম ভাবে যেকোনো পয়েন্ট, যেকোনো ক্যাটাগরি বা যেকোনো পেজ যদি আপনার মন চায় রাখতে, সেক্ষেত্রে আপনি এখানে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা আরেকটা মেনু বার তৈরি করি, এটা হচ্ছে সেকেন্ড মেনু। যদি কখনো কোনোভাবে কাজ আগায় প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা ইউজ করবো আর কি। তো সেকেন্ড মেনু ক্লিক করলাম, এটা হচ্ছে আপাতত তৈরি করে রাখছি, এবং সেকেন্ড মেনুর মধ্যে ধরেন আমরা এগুলো দিয়ে রাখলাম আর কি, সবগুলো দিয়ে রেখে দিলাম, এগুলো দিয়ে একটা পেজ তৈরি করে রাখলাম, বাস। ওকে, এখন আমরা আবার কাস্টমাইজেশনে চলে যাই। তো কাস্টমাইজেশনের জন্য এখানে রয়েছে হচ্ছে মেনুস। তো মেনুস থেকে হচ্ছে আমরা এই যে দুইটা মেনু তৈরি করা আছে, ভিউ লোকেশন, একটা হচ্ছে প্রাইমারি মেনুতে হচ্ছে আমরা একটা দিয়ে রাখছি, আর ক্যানভাস মেনুতে আমরা সেকেন্ডটা দিয়ে রাখতে পারি। ঠিক আছে, ক্যানভাস মেনু দিয়ে রাখলাম আর কি। ওকে, আচ্ছা, এরপরে আমরা চলে যাব হচ্ছে উইগেট, পাবলিশ দিয়ে দিলাম। আচ্ছা, উইডগেটে খুব মজার, এখানে হচ্ছে রাইট সাইড, অর্থাৎ আমরা এই যে রাইট সাইডের মধ্যে যেগুলো আছে, হ্যাঁ, এগুলো এখানে আপনি কি কি রাখতে চাচ্ছেন আর কি কি রাখবেন না, সেগুলো আপনি এখানে দিতে পারেন। ঠিক আছে, কি কি রাখবেন আর কি কি রাখবেন না সেটা এখান থেকে আপনি দিতে পারবেন। যেমন ধর রাইট সাইড বার আছে, রাইট সাইড বার ক্লিক করলাম, এখান থেকে গট ইটে ক্লিক করলাম, দেখেন এখানে কি কি আছে প্রথম থেকে সার্চ, সার্চ বক্স, তারপর আছে রিসেন্ট পোস্ট, রিসেন্ট পোস্ট গুলো সব রিসেন্ট কমেন্ট। তাহলে আমার কথা হচ্ছে রিসেন্ট কমেন্ট আমি রাখবো না, সেক্ষেত্রে এখানে ক্লিক করে আমরা এখান থেকে এটা রিমুভ করে ডিলিট করে দিব, এবং সেকেন্ডে তো গিয়ে আমরা এখানে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিব। তাহলে যে কমেন্ট গুলো আসবে সেই কমেন্ট গুলো এখানে শো করাবে না। আর্কাইভ, আমাদের আর্কাইভ দরকার নাই, আমার ওয়েবসাইট যখন অনেক বয়স হবে তখন আমরা আর্কাইভ রাখবো, আপাতত আর্কাইভ দরকার নাই। আচ্ছা, ক্যাটাগরি গুলো থাকতে পারে, রিসেন্ট পোস্ট থাকতে পারে, ক্যাটাগরি যখন নতুন ক্যাটাগরি তৈরি করবো অটোমেটিকভাবে এখানে চলে আসবে। আচ্ছা, এছাড়া হচ্ছে আমরা আরো অনেক কিছু রাখতে পারি। যেমন ধরেন এখানে ক্লিক করলাম, আমরা একটা এখানে একটা ইমেজ রাখতে চাই, এখানে অনেক কিছু এখানে আছে, হ্যাঁ, যেগুলো একজন অথর বক্স রাখতে পারেন, সিম্পল অথর বক্স ক্লিক করেন, আপনি আপনার যে নাম এগুলো এই সাইড বারে চলে আসবে আর কি, হ্যাঁ, এটা রাখা যেতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আপনি আরেকটা জিনিস রাখতে চাচ্ছেন, ধরেন একটা ইমেজ বা একটা ভিডিও, হ্যাঁ, সেটা আপনি রাখতে পারবেন। এছাড়া হচ্ছে এখানে ক্যালেন্ডার রাখতে পারেন, ক্যালেন্ডার থাকতে পারে। আচ্ছা, লেটেস্ট পোস্ট তো রাখছি উপরে, রিসেন্ট পোস্ট বা লেটেস্ট পোস্ট, পেজ লিস্ট রাখতে পারেন। তারপরে হচ্ছে যে ওকে, তো এখানে আমি একটা ইমেজ রাখতে চাচ্ছি, তো সেক্ষেত্রে ধরেন এখানে হচ্ছে আপনার এই যে ইমেজে ক্লিক করলাম বা গ্যালারিতে ক্লিক করলাম, কয়েকটি ইমেজ রাখতে চাচ্ছি। তো সেক্ষেত্রে গ্যালারি ক্লিক করে এখানে আমরা আপলোড দিব না, এটা হচ্ছে ধরেন আপলোড করা আছে, এখান থেকে আমরা সিলেক্ট করে দিব কয়েকটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, 5টা ইমেজ দিলাম, দিয়ে একটা গ্যালারি বানালাম। এই যে এখানে সুন্দর করে শো করবে আর কি, এখানে সেই গ্যালারিটা শো করবে। আচ্ছা, আমরা পাবলিশ দিয়ে দিলাম। ওকে, আমরা যদি আমাদের সাইডের মধ্যে একটু প্রিভিউ করে দেখি, এইভাবে আমরা সাইড বার থেকে কোনো কিছু চাইলে অ্যাড করতে পারি, চাইলে বাদও দিতে পারি, কোনো সমস্যা নেই।
আচ্ছা, এভাবে আমরা সাইড বারটা এড করতে পারি। এরপরে হচ্ছে আমরা আরো চাইলে আরো অনেক কিছু রাখতে পারি। লিমিট নাই কোনো যে কি রাখা যাবে, কি রাখা যাবে না, লিমিট নাই। আপনি চাইলে অনেক কিছু রাখতে পারেন, আবার দিতে পারেন। এখানে আছে হেডার। হেডার এর মধ্যে আপনি আরো কিছু রাখতে চান কিনা, হ্যাঁ? ধরেন এখান থেকে এই পাশে আমরা একটা কিছু লেখা দিতে চাই বা একটা ব্যানার দিতে চাই বা একটা ইমেজ রাখতে চাই এরকম। মানে একটা হেডলাইন দিতে চাই। আচ্ছা, ওয়েবসাইটের নামটাই দিই বড় করে। ঠিক আছে? এটা বড় করে নামটা কালারটা দেখা যাচ্ছে না কারণ কালারটা আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। তো এটা পাবলিশ দিলাম। এখানে ক্লিক করে এখান থেকে কালার চেঞ্জ ওই যে কালার থেকে চেঞ্জ করতে হবে আরকি, হ্যাঁ? কালার থেকে কালারটা চেঞ্জ করতে হবে। কালার এখান থেকে হচ্ছে হেডার, হেডার থেকে টেক্সট কালার ধরেন হোয়াইট দিয়ে দিলাম। হেডার সাইট টাইটেল এখনো ব্ল্যাক হয়ে আছে তাই তো? এটা হচ্ছে হেডার। হেডার সবকিছু তো সাদা করে দিলাম। আচ্ছা, ফুটার উইগেট, সাইড বার উইগেট, প্রাইমারি নেভিগেশন, আমার ডিফল্ট কালারের কারণে এমন হয়ে আছে। ডিফল্ট কালারটা হ্যাঁ, ডিফল্ট কালারটার কারণে এমন হয়ে আছে। আচ্ছা, ডিফল্ট কালারটা একটু ডিফারেন্স চেঞ্জ করে দিই। সবসময় ওয়েবসাইটের মধ্যে ২ টা কালার দিয়ে শেষ করবেন, হ্যাঁ? যেকোনো একটা বা ২ টা কালার দিয়ে ইউজ করবেন। আচ্ছা, ওকে, ওকে। তো সেক্ষেত্রে আমরা আবার আগের জায়গায় চলে গেলাম। এরপরে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে ফুটার উইকেট, হ্যাঁ? এই যে ফুটারে ৪ টা দিছি না? ৪ টাতে আমরা কি রাখবো? তো সেক্ষেত্রে এখান থেকে আমরা ১ম টাতে ধরেন আমরা অথর বক্সটা রাখতে পারি আবারও। এখানে আচ্ছা, অথর বক্সটা না রেখে আমরা অ্যাবাউটটা রাখি। অর্থাৎ ১ম এ এখানে আমরা একটা লোগো দিই আমাদের। ১ম এ আমরা এখানে লোগোটা রাখি। এরপরে নিচে একটা ডেসক্রিপশন রাখি আমরা। ঠিক এইভাবে প্যারাগ্রাফ। অর্থাৎ অ্যাবাউট আস এর মধ্যে যেরকম লিখছি না ওইরকম আরকি।
অ্যাবাউট আস থেকে অল্প একটু কথা এখান থেকে কপি করে আমরা এখানে দিয়ে দিতে পারি, দিয়ে দিলে লেখাগুলো এখানে শো করবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট ক্যাটাগরি লিস্ট একটা হেডিং দিলাম, নাম দিলাম ক্যাটাগরি লিস্ট। এখানে আমরা ক্যাটাগরি লিস্ট লিখে সার্চ দিলেই পেয়ে যাব, চলে আসবে এখানে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা 3 নম্বরে আমরা পেজ লিস্ট করতে পারি। প্রথমে একটা হেডিং নিব, এখানে পেজ লিস্ট, পেজেস লিস্ট, তারপরে এখানে পেজ লিস্ট লিখে সার্চ দিব, এখানে পেজের নামগুলো দেখা যাবে। আচ্ছা, এরপরে হচ্ছে যে আমরা 4 নম্বরে এসে আমরা একটা কন্টাক্ট ফর্ম রাখতে পারি। আচ্ছা, প্রথমে আমরা এখানে একটা হেডার ইউজ করি। সেন্ড মি, এখানে গিয়ে কন্টাক্টটা নিতে পারি। আচ্ছা, ওকে, এই যে কন্টাক্ট ফর্মটা চলে আসবে। কন্টাক্ট ফর্মটা এখানে ভালো, আচ্ছা দেখি আগে, সেভ দিয়ে দিলাম। আচ্ছা, এখানে এগুলো সুন্দর মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, এক্ষেত্রে আমরা ওয়েবসাইটটা একটু রিলোড মারি। এখন এই হচ্ছে আমাদের হেডার, এগুলো সুন্দর করে সাজানো আছে। এখানে এই হচ্ছে আমাদের ফুটার। হ্যাঁ, তারপর ভালো লাগছে দেখতে। আচ্ছা, এখন কি করতে হবে? এখন হচ্ছে যে আমাদের এই যে নিচের এটা চেঞ্জ করতে হবে, কারণ এখানে ওই জেনারেট পেজের নাম থাকলে চলবে না। তো সেই ক্ষেত্রে এখানে হচ্ছে ফুটার বার, এই ফুটার বারে না, ফুটার বারে এরকমই থাকবে, শুধু এই লেখাটুকু আমরা চেঞ্জ করে দিব। টপ বার, এগুলো দরকার নেই। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা এই ফুটার এই পর্যন্ত কাজগুলো শেষ করলাম। এরপরে আমরা আসি হোম পেজ সেটিং এ। হোম পেজ সেটিং এর লেটেস্ট পোস্টে থাকবে। আচ্ছা, সিএসএস। ওকে, এখন আমাদের একটা জিনিস বাকি পড়ে আছে, সেটা হচ্ছে যে এই ফুটারটা। ফুটারটা হচ্ছে আমরা ওকে, তো আপনারা যদি ফুটারের এই বিষয়টা চেঞ্জ করতে চান, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে আসতে হবে হচ্ছে যে উইগেটে। উইগেটে আমরা যখন এই বিষয়গুলো বসাচ্ছিল তখন ফুটার বার নামে একটা অপশন ছিল। ফুটার উইগেটে না, এটা হচ্ছে লেআউটে যেতে হবে। হ্যাঁ, লেআউট, লেআউট থেকে ফুটার। তো যখন আমরা এই যে ফুটার ফুল দিচ্ছিলাম, কতগুলো থাকবে সেটা দিয়ে দিচ্ছিলাম, তখন এইখানে নিচে যে কপিরাইটের অপশন আছে। হ্যাঁ, তখন এইখানে আমরা যখন যদি এইভাবে লিখে দিব @2023beautyskinCare.com লিখে দিলে সেই লেখাটা এখানে শো করবে। ঠিক আছে, এভাবে দিয়ে দিব, দিয়ে আমরা এটা পাবলিশ দিয়ে দিব। তাহলে এখন ধরেন কোথায় কোন কালারটা দিবেন, কোথায় কোন ফরম্যাটটা দিবেন, হ্যাঁ, লোগোটা কিরকম দিবেন, সাইজটা কতটুকু বড় না দিবেন, ছোট দিবেন, এগুলো হচ্ছে আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি আপনার মতো করে দিতে থাকেন, দিয়ে আপনি সুন্দর করে এটা দিয়ে একটা সুন্দর একটা ওয়েবসাইট ডিজাইন করেন। তো আশা করি বুঝতে পারছেন। এর সাথে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, সলভ করে দিব, সমস্যা নেই। ওকে, তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামী দিন কথা হবে ইনশাল্লাহ।